কিছুদিন ধরেই কেক খেতে ইচ্ছে হলো, তাই সেদিন আম্মুকে বললাম যে আন্টিকে বলো আমাদেরকে একটা কেক সেন্ড করতে। আমাদের যখনই কেক খেতে ইচ্ছে হয় আন্টিকে বলে দিলে, আগের দিন বললে আন্টি হচ্ছে পরের দিন আমাদেরকে কেক ডেলিভারি করে দেয় বানিয়ে। তো আন্টির মোটামুটি সব ফ্লেভারের কেক ট্রাই করা হয়েছে, ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, এরপর হচ্ছে লেমন ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, লেমনটা না সরি অরেঞ্জের ফ্লেভার, আর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। আর কোনটা কোনটা ট্রাই করেছি আমার মনে নেই, বাট আন্টির কেক আমাদের বরাবরই অনেক বেশি পছন্দ, অনেক বেশি মজা লাগে আন্টির কেক। তো এই রসমলাই ফ্লেভার কেকটা আন্টি একবার আমাদেরকে পাঠিয়েছিল একটা বক্সের মধ্যে, যখন আন্টিরা প্রথম এই কেকটা বানিয়েছিল। আমাদেরকে বলেছিল যে খেয়ে ট্রাই করো, অনেক বেশি মজার। তো আম্মুকে দেওয়াতে তারপর আমরা সবাই একটু একটু ট্রাই করি, অ্যান্ড এত বেশি হ্যাভেনলি টেস্ট ছিল ওইটার। তো আমি সেদিন আম্মুকে বললাম যে সব ফ্লেভার তো ট্রাই করলাম, রসমলাই কেকটাই অর্ডার দাও এবার। তারপরে হচ্ছে আমি সন্ধ্যার টাইমে লাঞ্চ করতে বসছি, কারণ হচ্ছে দুপুরবেলা আমার খিদা লাগে নাই, সন্ধ্যার টাইমে আমার মনে হচ্ছিলো যে না এখন ভাত খেতেই হবে, কারণ খিদা লাগছিল। তারপরে হচ্ছে আজকে রান্না হয়েছিল শিম, আলু, পাকা টমেটো দিয়ে, মাছ দিয়ে, কাঁচা টমেটো ছিল মেবি। এই শীতের সিজনে ফুলকপির যে সিজনটা, এটার মধ্যে প্রতিটা ঘরেই মেবি ফুলকপির একটা তরকারি প্রতিদিন থাকে। আমাদের ঘরে আম্মুকে আমি 2 দিন পর পরই বলি যে এই তরকারিটাই রান্না করো। এখন তো আম্মু রান্না করে, অ্যান্ড আম্মুর হাতের রান্না এত বেশি মজা লাগতেছে আমার। আর প্রতিদিন ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে তরকারি রান্না হচ্ছে, আর এমন ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে যখন ভাজি করা হয় তখন আরও বেশি মজা লাগে। যেমন ফুলকপি আলু দিয়ে একটা ভাজি করা হয় আমাদের বাসায় টমেটো দিয়ে, আর হচ্ছে বাঁধাকপি ভাজি করা হয়। আর এইসব ভাজিগুলো না আমার পরের দিন রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। মানে প্রথম দিন তো মজা লাগেই, ভাত ভাত দিয়ে খাওয়া হয়, তারপরের দিন হচ্ছে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর সন্ধ্যায় আম্মু হচ্ছে বাইরে গিয়েছিল, তো সেখান থেকে আসার টাইমে আমাদের জন্য এই গুড়ের জিলাপিটা নিয়ে আসছে, গরম গরম এত বেশি মজার ছিল। কোথায় নাকি মাহফিল হচ্ছে, তো সেখানে যাওয়াতে, সেখান দিয়ে আসার মুহূর্তে আম্মু হচ্ছে জিলাপিগুলো পেলো, অ্যান্ড এত বেশি মজার ছিল জিলাপিগুলো। সেদিন অনেক বেশি মিষ্টি খাওয়া হয়েছে, মানে ওভার মিষ্টি খাওয়া হয়েছে। জিলাপিগুলো গুড়ের হলেও অনেক বেশি মিষ্টি ছিল, আর এত মজার ছিল। গরম গরম আমি অনেকগুলো খাইছি, অনেকগুলো বলতে গেলে আবার এত ওভার না। তারপর হচ্ছে আমি একটা স্লাইস কেক খাই, আর কেকটা সেদিন রসমলাইয়ের যে সাইডটা অনেক বেশি মিষ্টি হয়েছিল আমার, মানে মিষ্টি খেয়ে খেয়ে অবস্থা খারাপ, বাট কেকটা অনেক বেশি টেস্টি ছিল। কার কেমন লেগেছে জানি না, বাট আমার অনেক বেশি মজা লাগছে কেকটা। আমি আর রাহি তো মেবি অনেকগুলো খাইছি, কতগুলো খাইছি মনে নাই, কারণ হচ্ছে ব্লগটা অনেক দিন আগের। বাট কেকটা অনেক বেশি মজার ছিল। জাস্ট রসমলাইটা যদি একটু কম মিষ্টি হতো তাহলে একদম পারফেক্ট হয়ে যেত। তারপরে এত মিষ্টি খাওয়ার পর আমার আর ইচ্ছে হচ্ছিল না যে আমি চা বানাই, চা খাই। আর আম্মু হচ্ছে চা খাবে না, আম্মু বলছিল যে গ্রিন টি করো আজকে, আজকে আর চা করো না। বাট তারপর আমার মানে মন টানতেছিল যে আমি চা খাবো, কারণ চা না খেলে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাট আবার চিন্তা করতেছিলাম যে এখন যদি আমি চা খাই তাহলে প্রতিটা মিষ্টির সাথে চাটাও মিষ্টি, আমার অস্বস্তি লাগা শুরু হবে। তারপরে আমি গ্রিন টি বানাই, তারপর গ্রিন টি বানানোর পরে আমার আবার চায়ের জন্য মন খারাপ লাগতেছিল যে চাটা বানালেই বেস্ট হতো। মানে আমি কনফিউশনে ভুগছিলাম চা আর গ্রিন টির মধ্যে, যদিও গ্রিন টি তো বানিয়ে খেয়েও ফেলছি, বাট চায়ের জন্য আমার একটু মনটা খারাপ লাগতেছিল। যে পরে দিয়ে মনে হলো যে গ্রিন টি না বানিয়ে চা বানানোটাই বেটার ছিল। তারপরে আবার মনে হলো যে না চা বানাই ফেলি, কিন্তু আর বানানো হয় না, কারণ হচ্ছে গ্রিন টি খেয়ে ফেলছি, আর কষ্ট করে গিয়ে চা বানানো আমার পক্ষে পসিবল না। আর এই তো, সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।